ধর্ম অনুসারে এই হচ্ছে স্বর্গারোহিণী মার্গ। মানে এখান দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গের দিকে রওনা হন এবং মানা হয় এখান থেকেই নাকি শুরু হয় স্বর্গের পথ। গঙ্গা, যমুনা, সরস্বতী তিন বোন এবং এখানেই সরস্বতী নদীর তৈরি এবং তারপরেই সরস্বতী নদী চলে যায় পাতালে। বলা হয় এই ঝর্ণার জল যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি পুণ্যি করেছেন, যদি না পড়ে সেই জল তাহলে আপনি পাপী। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের একেবারে শেষ গ্রামে। বলা হয়, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বলা হয় এই গ্রামেই নাকি গণেশ ভগবান লিখেছিলেন আমাদের মহাভারত। এই গ্রামেই রয়েছে ভারতের তৃতীয় প্রধান নদী সরস্বতী নদী। এই গ্রাম হলো ভারতের একেবারে শেষ গ্রাম, মানা গ্রাম। এই গ্রাম দিয়েই পঞ্চপাণ্ডব রওনা দিয়েছিলেন স্বর্গারোহিণীর পথে। আজ আপনাদের ঘুরে দেখাবো ভারতের প্রথম বা শেষ গ্রাম মানা গ্রাম। এরপরে রয়েছে মানা পাস, তারপরে রয়েছে তিব্বত বা বর্তমানে চীন।